সব সময় তো শিক্ষণীয় গল্প শোনেন। চলেন আজকে হাসি এবং মজার একটি গল্প শুনি। আমি যখন একাদশ শ্রেণীতে পড়ি তখন জোর করে আমাকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হয়। আমি জানতাম বাড়িতে এমনিতে মেহমান আসবে, কিন্তু সাথে যে ছেলে আর ছেলের পরিবার আসবে সেটা ঘূর্ণাক্ষরেও টের পাইনি। সবার অনুরোধ আমি পাত্রপক্ষের সামনে গেলাম। আসসালামু আলাইকুম বলার পরিবর্তে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফেললাম। দেখলাম উপস্থিতি সবাই হাসছেন, ছেলে আর পরিবারও মুচকি মুচকি হাসছে। আমার বড় বোন সেখান থেকে বের হয়ে বাহিরে গিয়ে হাসি নিয়ন্ত্রণ করছিল। পাত্রের মা উপস্থিতি স্বাভাবিক করার জন্য আমাকে বললেন, তোমার নাম কি মা? আমার উপস্থিতি জ্ঞান খুবই কম। আমি আমার পাশে বসে থাকা ফুফাতো ভাইয়ের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করলাম, আমার নাম কি? ভাইয়া আমার বদলে ওনাদের বললেন, ওর নাম উষা। পাত্রের মা তারপর আবার জিজ্ঞাসা করলেন, দেখতে তো পুরো হাড্ডি, তা কয় প্লেট ভাত খাও? আমি মাথা নিচু করে বললাম, আপনাদের থেকেও কম। হাড্ডি বলাতে খানিক অপমান বোধ হওয়ায় এভাবে জবাব দিলাম। উনি আমার হাতে চা দিয়ে বললেন, লজ্জা পেও না, খাও। আমি চায়ের কাপ হাতে নিয়ে বিস্কুট চুবিয়ে খেতে থাকলাম। তারা বিস্কুট নিল না। আমার খাওয়া দেখে পাত্রের বড় বোন বললেন, তোমার কি বিস্কুট বেশ পছন্দের, তাই না? ওনার কথা শুনে আমার ব্রেন সজাগ হলো। মনে মনে বললাম, এটা কি করতেছি আমি? পিরিচের দিকে তাকিয়ে দেখি দুটো বিস্কুট ছাড়া কিছুই নেই। পাত্রের মা আমার হাতে দুটো বিস্কুট সহ পিরিচটা তুলে দিয়ে বললেন, খাও, লজ্জা পেতে হবে না। আমার আবার খাওয়ার বেলায় লজ্জা শরম কম বললেই চলে। পাত্রের মা আর বড় বোন আমাকে তাদের মধ্যখানে বসালো। আমার হাত ধরে বললেন, এত শুকনো মানুষ হয়? একদম হাড্ডি। এই সময় এমন চিকন মানুষ চলে? আমি মুচকি হেসে বললাম, আপনাদের থেকে 2 কেজি করে দিয়েন, তাহলে মোটা হয়ে যাব। ওনাদের যাওয়ার পালা আসলো। চলে যাওয়ার সময় পাত্রের মা আমার হাতে 1000 টাকা দিয়ে বললেন, ভিটামিন ওষুধ কিনে খেও। আমি ওই টাকা পাত্রের ভাগ্নির হাতে দিয়ে বললাম, এই টাকা দিয়ে আপনার মামাকে ওয়েট লস হওয়ার ওষুধ কিনে খেতে বলবেন, কন্ট্রোল করা জরুরি। আমার গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন ধরনের গল্প আপনারা শুনতে চান সেটিও কমেন্ট করে জানাবেন, এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।